আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো শুক্রবার একটু ঘুম থেকে দেরি করে উঠছি অবশ্য, কারণ শুক্রবার তেমন তো আর কাজ কাম থাকে না, একটু দেরি করে অথবা করা লাগে কাজ কাম। তার একটা জিনিস আপনাদেরকে আমি জানাই, এই গরুগুলা হলো এতদিন আব্বু আম্মু করছে। গতকাল রাত্রে এটা আমার মেয়ের নামে দিয়ে দিছে একদম স্টাম্প করে। এই যে এই লালটা, আর ওটা বিক্রি করে দিবে, দিয়ে ওইখানে হয়তো বা কিছু টাকা আবার মানে ভরানো হবে আর কি। ভরাইলে ওইটা আর একটু ভালো দেখে নিয়ে আসবো। মানে এর আগের ভিডিওতে হয়তো একটু বলছিলাম, কিন্তু গতকাল ফাইনাল এটা আমার মেয়েকে দিয়ে দিছে একদম করে, যাতে এটাতে আর কেউ কখনো এসে মানে ভাগ বা কোনো কিছু করতে পারে, মানে বসাইতে না পারে ভাগ। তার একটা জিনিস আমি বলি, আমি একটা ভিডিও অনেক আগে ছাড়ছিলাম যা আপনাদের মতামত চাই বা আমি এই বাড়ি থেকে করতে চাই। হ্যাঁ, আমি যাব, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, বাচ্চা। ওই বাচ্চাটাকে নিয়ে যদি আমি এখন যাই বা করি, মানুষের কথা জানেনই তো, যে সমাজে হলো যাদের স্বামী নাই তাদের কিভাবে কোন চোখে দেখে। হ্যাঁ, হুটহাট করে যত বের করে ফেলবে, যে এটা এরকম ওটা ওরকম। যেমন ভিডিও বানাই, তাতেও অনেকের অনেক সমস্যা। ভিডিও বানায় হ্যান ত্যান কত কি বলে, ঠিক আছে। মানে গ্রামের মানুষ এগুলো বলে, হয়তো আপনারা বলবেন, মানে আপনারা আবার ভাবিয়েন না যে এটা আমাদের বলতেছে। তো সব কিছু চিন্তা ভাবনা করে হলো ছাড়তে হবে। হুটহাট করে সব কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার মেয়ে এখন পড়তেছে প্লেতে, ও কিছুই বোঝে না, বলতে গেলে ও কিছুই বোঝে না। তো ওই বাচ্চাটাকে নিয়ে আমি শহরে ঢুকবো, একলা বাসায় একলা এক জায়গায় থাকবো, বিভিন্নজন বিভিন্ন ধরনের হলো মন্তব্য করতেই পারে। ভাইয়া যাচ্ছিল বাজারে, তো এই জন্য সব কিছু চিন্তা ভাবনা করবো। বড় ভাই আছে, সবার সাথে চিন্তা ভাবনা করে হলো চলতে হবে, তাই না? হুটহাট করে তো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যেহেতু আমার আজ না হোক কাল না হোক পরশু দিন আমার বাড়ি থেকে যাইতেই হবে, কারণ আমার মেয়ে আছে। মেয়েটা যদি পড়ালেখা মাশাল্লাহ ভালো, ওর যদি ভালো কিছু হয়, তাহলে দেখা যায় যে ওকে বাইরেই রাখবো পড়াশোনা করার জন্য, যদি আল্লাহ ওকে ভালোভাবে রাখে আর কি, সুস্থ রাখে। সব কিছু হলো আল্লাহর ইচ্ছা। এখন এটা নিয়ে করার কি আছে। আবার আরেকটা কথা, যে ভিউ ব্যবসা, মানে আমরা নাকি ভিউ ব্যবসার জন্য হলো মিথ্যা কথা বলি। আসলে কি বাস্তব জীবনটা তুলে ধরলে কি ভিউ ব্যবসা হয়ে যায়? তো যারা ইউটিউবে কাজ করে, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে মিথ্যা কথা যে বলে না তা না, কিন্তু পুরোই যে মিথ্যা কথা তাও না। হ্যাঁ, আমরা কাজ করি, যেটা সত্য সেটাই তুলে ধরি। এটাতে ভিউ ব্যবসা বা এটাতে বাজে কথা বলা কি আছে বলেন তো? মানে এই কমেন্টগুলো যখন আমরা পাই যে ভিউ ব্যবসার জন্য এই কথা মানে বলে, হ্যাঁ, আমাদের দেখবেন যে মিথ্যা কথা যেগুলো আমরা ওই ভিডিওগুলো যে ছাড়ি, ওগুলোর থেকে আমরা যেগুলো সত্য, মানে যেগুলো রান্না বান্না করি, ভালো ভালো মানে কিছু দেই বা বাজারের ভিডিও, এগুলোতে ভিউ বেশি হয়। আপনারা দেখে আসিয়েন, যখন দেখবেন যে বড় ধরনের কিছু আমরা তুলে ধরতেছি, বড় মাছ বা বেশি কিছু বা আত্মীয় স্বজন অনেক, এগুলো তো ভিউ বেশি হয়। হ্যাঁ, ওই মিথ্যা কথা বা ওগুলোর জন্য মানে ওগুলোতে ভিউ হয় না অতটা, ওয়াচ টাইম হয় না অতটা, ঠিক আছে। তো কোনটাতে কি হয়, ভিউ হয় না কি হয়, তো যারা ইউটিউবে কাজ করে, যারা ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ে, তারা ভালো করেই জানে। হ্যাঁ, আমার বাজারের ভিডিওগুলা এত পছন্দ করে আর এত পরিমাণ দেখে, আমি কি বলবো। তো যখন আমি যেরকম বাজার টাজার করি, তখন সেরকমভাবে আমি হলো ভিডিও করি, একটু করার চেষ্টা করি, বাবা মার জন্য কি করতেছি। হয়তো বা সবার দেখলে একটু ভালো লাগবে। অনেকেই অনেক দোয়া দেয় যে বাবা মার জন্য তুমি করতেছো,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করো বা দোয়া করি, অনেকে এরকম দোয়া দেয়। এই দোয়াটা যদি একজনের দোয়া কবুল হয়ে যায় হয়তো বা জীবনটা সার্থক হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম উল্টাপাল্টা কথা বা টিয়া করার কোনো দরকার নেই। সময় হলে সব কিছু শেয়ার করব, যেহেতু আমি সম্মান করি আপনাদের, আপনারা আমার পরিবারের মতো। বাজে কমেন্ট করে কোনো লাভ হবে না। আমরা এই জগতে একবার ঢুকে গেছি, এই জগৎ থেকে আমরা বের হব না, যতই বাজে কমেন্ট আসুক আপনাদের কোনো লাভ হবে না। আর একটা কথা বলি, যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না। আমরা এই জগৎ থেকে বের হয়ে আসবো কেন? একবার সবাই তো আমাদের ভিডিও দেখছে, অল পৃথিবী দেখে, সবাই দেখছে সবাই, তাহলে আমরা এই জগৎ থেকে বের হয়ে আসবো কেন? করবো ইনশাল্লাহ। এই জগতে হলো আসি, থাকবো যতদিন আল্লাহ সুস্থ রাখছে বা হলো করার তৌফিক দিছে, ততদিন করবই। জীবন বাঁচা ফরজ, এটা হয়তো বা অনেকেই জানেন, অনেকেই না, 3 ভাগই জানেন যে জীবন বাঁচা ফরজ। আর আমরা এখানে খারাপ কিছু করতেছি না, যেটা খারাপ বা বাজে মন্তব্য করবেন, আমাদের থেকে কিছু শিখতে পারতেছেন। হ্যাঁ, আমরা যে একদম আমাদের থেকে যে কিছু নষ্ট হয়ে যাচ্ছে তা না, যে আমাদের ভিডিও দেখে নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাগুলো ভাবতে পারিনি যে এই কমেন্টগুলো করবে যে ভিউ ব্যবসা হ্যান ত্যান এটা সেটা, এগুলো বলবে আমি কখনো ভাবতেও পারিনি। যেগুলোতে বড় বড় মানে বলার মতো ভাষা নাই, এক কথা আমি 2বার বলতে চাই না, এক কথা একবার বলাই ভালো। তো একটু হাঁটাহাঁটি করলাম, অনেক আগে ঘুম থেকে উঠছি, দিয়া মা হলো ভাত উঠাই দিছে নিজে। আর আমরা ভিডিওর বাইরেও কিন্তু অনেক প্রকার রান্না বান্না হয় বা খাই, সেটাও তুলে ধরি না, সব কিছু যে তুলে ধরি তা না। গ্যাসটা তো অনেক আম ধরছে, বোঝা যায় না, উপরে ধরছে অবশ্য। এটা ফজলি আম। মারলে কি এগুলা তোরাই কয় না? মেলা নাম তোরাই দেশি মানুষ কয় তরাই। হুম হ্যাঁ, আবার ওই যে মমিন সিংহের মানুষ কয় ধন্দুল। হুম। হ্যাঁ, আবার আর এক জাতি মানুষ কয় হদ। ভ্যামরা ফির কয়, অনেক কিছু কয়। এদের মরিমের যে দাদা করে বাড়ির মুখ আছে না, কয় ভ্যামরা। তাহলে আমি প্রথমে কই কি কয় রে এগুলা ভাষা, বিভিন্ন জন বিভিন্ন কথা হয়। তবে তোরাই ডেডে হলো চিনে সবাই না। হ্যাঁ, ঘাটে কি হালকাতা নাকি, এমন ভাবে বক্স বাজাইতেছে। গাড়ির মধ্যে না দেখ তো কেমন লাগাইছে উতি। এই তো কিন্তু দেশনি মার খাবো, কি আর উঠি হাফটে ইয়ে হচ্ছে ও দাদা। মাগলে না ইয়ে হলো ধুইয়া কুটে আনতে বাজি হলো ধীরে ধীরে। মাই খেটে গিয়ে চলে দিবে। একবার মেহের
তো এই মাছটা নিয়ে আসতে মূলত হলো, এটা কালকে রাত্রে, গতকাল রাত্রে নিয়ে আসতে। তা আমি কেটে কেটে ফ্রিজে হলো রাখছিলাম। তো এখন হলো যেহেতু আব্বু বেশি রাত করে নিয়ে আসছে, এই জন্য ফ্রিজে রাখা হয়েছিল। এখন হলো রান্না করা হবে। আর বিশেষ করে এটা হলো উতির না মা? উতির জন্য না, এখন আমাদের মাছ টাছ নাই, ভাবলাম যে রান্না করা হোক। ও শরীর অসুস্থ না, পরে ওইখান থেকে একটাই এক পিস হলো বের করে ধুয়ে টুয়ে দিলে খাবে এখন। আর রেগুলার যারা আমার ভিডিও দেখে তারা জানে যে ওর যত্নটা আমি কিভাবে নেই। হ্যাঁ, প্রত্যেক দিন ওর জন্য একটা করে মিষ্টি থাকবেই না মা? খাবার তো আছে, মাছ টাছ আছে। তো এখানে দিয়ে দিচ্ছে হলো রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। সরিষার তেল নিয়ে এসে আব্বা কাছে 2 নাম্বার। আগে আবার তেলগুলো যে খুব ভালো আসছিল, এইবারকার তেলগুলো ভালো আছে, দাম কমছে না। বৃষ্টি আসবে নাকি মা? আসবে পারে বৃষ্টির দিন। ডিম বিরাটে থুইছে ওকে। হ্যাঁ, ডিম কি ডিম ডিম ওই যে ওদিন মরিয়ম খাবো, মরিয়ম মাছ খায় না। তুমি তো মাছ খাও না, তুমি খাবে আসার ডিম, মরিয়ম খাবো কই ভাগের ডিম। মারা সব কিছুই জানে যে কোন সন্তান কি খায়, কোনটা পছন্দ করে। আমার বয়সে আমি সিলভার কাপ মাছের কালকে চিনি ডিম পাচ্ছি। এই দেখেন উতির অবস্থা। এই না খেয়ে আমাদের কামড়ে ধরুক। মায়ের দেখ পড়া দিতেছে কেমনে। আয় আয় ডিমগুলো ছিলে না, এই যে এ কতগুলো তুলে উঠে দিলে কই জ্বালা হয়ে গেল, খালি না মাছগুলো দেখা যাইতেছে। হ্যাঁ, পানির মতো নয় জলে যে পানি তো তরকারিটা রান্না হয়ে গেছে। শিখে যায়। এখন হলো নামাও নামাও, তোমার দরকার নেই চুলের উপরে। অনেক সুন্দর হয়েছে অবশ্য। তো এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া। আব্বু হলো নাস্তা খাইছে, এখন খাবে না। আরে রান্না করে থাকে, যার যার মতো শেষে নিয়ে নিয়ে খায়। খালি আমার মেয়ে বাদে। মজা আছে না আমার তরকারিটা? আমার জ্বর, আমি মজা করলে কিছু ঠিক থাকে। মজা আছে, আমিও খাইতেছি তো। আমাদের উতিও খাচ্ছে, এই যে
আমরা একসাথে খাইতেছি তিনজন। একটা লক্ষণ খুব খারাপ, মাছগুলো হলে বেঁচে বেঁচে খায় আগে। তাহলে মাছ জ্বালা খায় তা চুপ করে বসে থাকে, মাছ চায় ভাতের জন্য চুল খায়। তো খাওয়া দাওয়া করি। তো যেহেতু শুক্রবার, বাচ্চা কাচ্চার অনেক কিছুই থাকে, কাপড় চোপড় সেগুলো ধুইতে হবে। তো আজকে খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।